প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুজতাবা ওয়ার রাসূলিল মুরতাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইক্তাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং পাহাড়ের মধ্যে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন, আর ব্যবস্থা করেছেন কাপড়ের পোশাকের, যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে, এবং বর্মেরও ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে রক্ষা করে তোমাদের যুদ্ধে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতকে পূর্ণ করবেন যাতে তোমরা আনুগত্যশীল হও। ইমাম বুখারী শাখার অন্তর্গত আল মানতাকাতুস সানাইয়ার আল জাজিরা উপশাখার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন শোনার জন্য আগত ভাইরা, সূরাতুন নাহলের একটি আয়াত 81 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, ছায়া নামক নিয়ামত, যে ছায়া আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এটি কত বড় নিয়ামত। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামত নিয়ে আমাদেরকে ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাতুন নাহলের অপর নাম হচ্ছে সূরাতুন নিআম, নিয়ামতের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার অনেক নিয়ামতের কথা আলোচনা করেছেন এবং আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ঘর নামক নিয়ামতের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা অনেকের জন্য পাকা ঘর এর ব্যবস্থা করে দিয়েছেন এবং এই প্রবাসে মূলত আমরা এসেছি ভাঙ্গা ঘরকে সুন্দর করার জন্য। ভূমিহীন যারা, তারা একটা জমিন কিনবে, জায়গা নেই যাদের, তারা একটা জায়গার মালিক হবে, আর জায়গা যাদের আছে এই জায়গার উপর একটা ঘর বানাবে, টিনের ঘর যাদের, তারা ইটের ঘর বানাবে। এভাবে ঘর নামক নিয়ামত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, শান্তির একটি স্থান, ঘর আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আবার অনেকের পাকা ঘর না হলেও আরব দেশে এর প্রচলন এক সময় ছিল, তাঁবুর প্রচলন ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাসতাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। নিয়ামত স্বরূপ কাউকে পাকা ঘর, আবার পাকা ঘরের মালিক না হলেও অনেকের জন্য আল্লাহ তাআলা কমপক্ষে তাঁবুর ঘর, আমাদের দেশে আপনার টিনের ঘর ইত্যাদি আল্লাহ তাআলা এতটুকু হলেও ব্যবস্থা করে দিয়েছেন, এটা তার নিয়ামত স্বরূপ। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, যাদের পাকা ঘরও নেই, তাঁবু নামক ঘরও নেই, তারপরেও হালকা আরামের জন্য আল্লাহ তাআলা নানা ধরনের ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। ছাদ নামক এই ছায়া যদি তার নাও থাকে, তাও আল্লাহ তাআলা দারিদ্রতার কারণে, অভাবের কারণে যদি কেউ ঘরের মালিক না হতে পারে, তাঁবুর মালিক না হতে পারে, যাতে করে একটা গাছের নিচে গিয়ে বা একটা দেয়ালের নিচে গিয়ে অথবা আকাশের মেঘের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সূর্যের প্রখর রোদ থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার মধ্যে তোমাদের জন্য অনেক কিছুর মাধ্যমে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই ছায়া হয় যখন সূর্য আসে, সূর্য নাই তো ছায়া নেই। সূর্য এত বড় একটি সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহর একটি নিদর্শন সূর্য,
সে আল্লাহর আনুগত্যশীল বান্দা। সুবহানাল্লাহ। মানুষের সামান্য যদি বুদ্ধি হয়ে যায়, বিত্ত হয়ে যায়, সম্পদ হয়ে যায়, জ্ঞান হয়ে যায়, তখন বিদ্রোহ হয়, আল্লাহকে অস্বীকার করে ফেলে, আল্লাহর হুকুম মানতে চায় না। কিন্তু এই সূর্য এত বিশাল একটি মাখলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আবা যার আতাদরি আইনা তাযহাব আশ-শামস, হে আবু যার তুমি কি জানো এই সূর্য প্রতিদিন রাতে সে কোথায় যায়? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, এই সূর্য আরশের নিচে গিয়ে প্রতি রাত সাজদা করে। ফাতাস্তাযিনু ফায়ুযান লাহা, প্রতি রাত গিয়ে আল্লাহর নিকট অনুমতি চায়, হে আল্লাহ আবার কি আমি উঠবো, আবার আমি উদিত হব? এই বিশাল সূর্য যখন আল্লাহর পারমিশন চায় তখন সে আবার উঠে। এবার প্রতিদিন সে পারমিশন পায়, একদিন সে পারমিশন পাবে না। তাকে বলা হবে, ইরজিই মিন হাইতু জিতি, যেখান থেকে অস্তমিত হয়েছ সেখান থেকে উদিত হও, আর সেটা হচ্ছে কিয়ামতের আলামত। তাহলে এই সূর্য এত শক্তিশালী একটা মাখলুক, সে আল্লাহর হুকুম মেনে চলছে, আর এই সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দায-যিল্লা ওয়ালাউ শাআ লাজা'ালাহু সাকিনা, আল্লাহ তাআলা বলেন তুমি কি সূর্যের দিকে তাকাও না? কাইফা মাদ্দায-যিল্লা, আল্লাহ তাআলা কখনো ছায়াকে কিভাবে সম্প্রসারিত করেন, আবার কখনো সংকুচিত করেন। দুপুরবেলা দেখবেন আপনার সকাল থেকে দুপুরে আস্তে আস্তে ছায়া কী হয়, ছোটো হয়, আবার যত বিকেল হয় তখন সূর্য সম্প্রসারিত হয়, লম্বা হয়। মাদ্দায-যিল্লা, আল্লাহ কখনো সূর্য ডান দিকে, কখনো বাম দিকে, কখনো পশ্চিমে, কখনো পূর্বে, এর মাধ্যমে আল্লাহ তাআলা ছায়া কখনো সম্প্রসারিত হয়, আবার কখনো সংকুচিত হয়। আল্লাহ বলেন ওয়ালাউ শাআ লাজা'ালাহু সাকিনা, আল্লাহ তাআলা চাইলে এই ছায়াকে স্থির রাখতে পারতেন, অর্থাৎ সূর্যকে আল্লাহ স্থির করে রাখতে পারতেন, তখন আমরা আমাদের সময়ের গণনা করতে পারতাম না। শুধু দিন আর দিন, বা শুধু রাত আর রাত, বা শুধু সন্ধ্যা আর সন্ধ্যা, বা শুধু সকাল আর সকাল। কাল সকাল আপনি ডিউটিতে যাবেন, ডিউটিতে তখন যাবেন যখন সকাল হবে, যদি সকালই না হয়, এখন 6টা বাজে না 8টা বাজে, 10টা বাজে না 1টা বাজে, এটা সূর্যের তার চলার কারণে আল্লাহ তাআলা এই টাইমের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই বিশ্বময় আল্লাহ তাআলা পরিচালনা করছেন। সূর্য এর চলাফেরার কারণে, উদিতস্তমিত হওয়ার কারণে আল্লাহ হিসাব গণনা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আলাম তারা, আল্লাহ বলেন দেখো না কিভাবে এই সূর্যের মাধ্যমে ছায়া কিভাবে লম্বা হচ্ছে, আবার কখনো ছোট হচ্ছে। সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, এবং এই ছায়া লম্বা হয় বা খাটো হয় এর দলিল হচ্ছে শামস, সূর্য। সূর্য যেদিকে যায় ছায়া এর বিপরীত গতিতে থাকে। অতএব এই ছায়া হচ্ছে আল্লাহর একত্ববাদের, আল্লাহর কুদরতের, আল্লাহর মহিমার, আল্লাহর শ্রেষ্ঠত্বের, আল্লাহর একত্ববাদের বড় একটি নিদর্শন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা, ছায়া এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন, এই দুনিয়ার দৃষ্টান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালি ওয়ালিদ দুনিয়া মা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা যিল্লি শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, আমি নবীর দৃষ্টান্ত হচ্ছে এই দুনিয়ার সাথে এক ব্যক্তি একটি গাছের ছায়ার নিচে গিয়ে আরাম করলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য, যেটাকে বর্তমান আধুনিক পরিভাষায় আমরা ট্রানজিট বলি। লম্বা একটি সফর, মাঝখানে কী হয়, ট্রানজিট হয়। তো আগের জামানার ট্রানজিট কী হতো, এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছে, 2, 3, 4, 5, 10 ঘন্টার সফর উঠে যাচ্ছে বা ঘুরাই যাচ্ছে, ক্লান্ত হয়ে গেল, তখন ট্রানজিটের জন্য, আরামের জন্য কোনো একটি গাছের নিচে কী করতো, গাছের ছায়ায় আরাম করত। ওই ছায়া এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার নিচে যতক্ষণ একজন বান্দা থাকে, সাময়িক কিছু সময় রেস্ট করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে সেভাবে, আমি এই দুনিয়াতে স্থায়ী থাকার জন্য আসি নাই, বরং এসেছি সাময়িক কিছু সময় কাটানোর জন্য। সেই ব্যক্তির মতো যে ব্যক্তি সাময়িক কিছু সময় গাছের ছায়ায় আরাম করতে যায়। সম্মানিত ভাইরা, যেভাবে চক্ষু সমান এবং অন্ধ সমান হতে পারে না, যেভাবে একজন জ্ঞানী এবং মূর্খ সমান হতে পারে না,
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ছায়া কত বড় নিয়ামত, ঠিক তেমনিভাবে গরম বাতাস ছায়াহীন অবস্থা আর ছায়া সমান হতে পারে না। ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর। ছায়াহীন অবস্থা আর ছায়া সমান হতে যে পারে না, এটা আমরা বুঝি গরমকালে যার সাইটে কাজ করেন, যেখানে ছায়া নেই, সামান্য ছায়া পেলে তখন তারা বুঝেন উত্তপ্ত গরম ছায়াহীন ভূমি। আর যে ভূমিতে আল্লাহ সামান্য একটি ছায়া ব্যবস্থা করে দিয়েছেন, সেটা কোনো গাছের ছায়া হোক, কোনো পার্কিংয়ের ছায়া হোক, কোনো দেয়ালের আড়ালে হোক, যে কোনো একটি ছায়া, এটি কত বড় নিয়ামত সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন পৃথিবীতে যত ছায়া আছে, দেখতে আমরা দেখি ছায়া কখনো লম্বা হয়, কখনো খাটো হয়, আসলে এই ছায়াগুলো আমাদের সাথে তারা সব সময় আল্লাহর সামনে সাজদা করছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত এবং সকল মাখলুকাতের ছায়াগুলো সকাল সন্ধ্যা ইয়াসজুদু আল্লাহর সামনে সাজদা করে সুবহানাল্লাহ। মানুষ করে না আল্লাহর সামনে সাজদা, মানুষ আল্লাহর হুকুম মানতে চায় না। যতক্ষণ মানুষকে আল্লাহ ইচ্ছা দিয়েছেন ততটুকু মানুষ মানতে চায় না, আর যেখানে মানুষের ইচ্ছা নেই সেখানে মানুষও আল্লাহর হুকুম মানতে বাধ্য। যেমন মানুষের চোখ, আপনি যদি আপনার চোখকে বলেন আর পলক ফেলতে পারবে না, সে আপনার কথা মানবে না আল্লাহর কথা মানবে? কিছুক্ষণ যাওয়ার পর আপনার পলক ফেলতেই হবে, কারণ সে আপনার কথা মানবে না, সে তার রবের কথা মানবে। এখানে আল্লাহ মানুষকে ইখতিয়ার দেন নাই যে চোখ আপনার কথা মতো চলবে না আল্লাহর কথা মতো চলবে, চোখ আল্লাহর কথা মতো চলতে বাধ্য। আপনার রক্ত চলাচল, আপনার এই নখকে যদি আপনি বলেন আর উঠতে পারবে না, চুলকে যদি বলেন এই তুই আমার চুল, আর লম্বা হতে পারবে না, সে আপনার কথা মানবে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে সবাই আল্লাহর হুকুম মানে সুবহানাল্লাহ। শুধু কিছুটা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চাইলে এশার নামাজে যেতেও পারেন, নাও যেতে পারেন, মাগরিবের নামাজে উপস্থিত হতেও পারেন, নাও হতে পারেন। যতটুকু না মানুষ স্বাধীনতা পায়, শক্তি পায়, ক্ষমতা পায়, সেখানে মানুষের কতটুকু বাহাদুরি। সামান্য আল্লাহ কারেন্টের পাওয়ার দিলেন, কারেন্ট বন্ধ করে দে, ইন্টারনেটের পাওয়ার দিলেন, ইন্টারনেট বন্ধ করে দে, এগুলো মানুষ করে কিনা? যতটুকু আল্লাহ পাওয়ার দিয়েছেন, আল্লাহ মানুষের হাতে যদি বাতাস দিতেন তার বাতাসটা বন্ধ করে দিত। এজন্য এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। পানি আল্লাহ তাআলা কিছুটা মানুষের হাতে দেন, যেগুলো এক এক দেশের বর্ডারের ভিতরে যে পানিগুলো থাকে, কিন্তু সম্পূর্ণ মানুষের হাতে দেন না, অন্যথা পানি না দিয়ে মানুষ মারত। কিছুটা আমাদের পার্শ্ববর্তী দেশকে দিয়েছেন, এই জন্য যখন পানির প্রয়োজন নেই তখন পানি এর বন্যা আমাদের দেশে সয়লাব করে দেয়, আর যখন পানির প্রয়োজন তখন আমাদেরকে শুকনা অবস্থায় আমাদেরকে কষ্ট দেয়। কিছুটা আল্লাহ পাওয়ার দেন, এই পাওয়ারে মানুষ কতটুকু এই পৃথিবীতে বিশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টি করে। আর বাকি অংশে আল্লাহ তাআলা আমাদের শরীরকেও সেই স্বাধীনতা দেন নাই। আপনার ছায়াও আপনার কথা মতো চলে না, সে তার রবের কথা মতো চলে। আপনি যদি সন্ধ্যাবেলায় আপনার ছায়াকে বলেন ছায়া তুই এই দিকে না উল্টা দিকে, যেদিকে সূর্য ওই দিকে তুই থাকবি, সে আপনার কথা মানবে? ছায়া সব সময় সূর্যের উল্টা গতিতেই থাকে। সূর্য যদি পিছনে তখন ছায়া থাকে সামনে, আর সূর্য যদি সামনে ছায়া থাকে পিছনে। ওয়াযিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন ছায়াও মানুষের কথা নয় আল্লাহর কথা মানে। এই আয়াতগুলো বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চান, বান্দা তোমাকে সামান্য আমি ইখতিয়ার দিয়েছি, ইচ্ছা শক্তি দিয়েছি, আমার হুকুম মানবে কিনা? মানো, কারণ পৃথিবীতে যা কিছু আছে সবাই কিন্তু আমারই হুকুম মানছে। এই ছায়াকে আল্লাহ তাআলা কখনো কখনো বাহিনী হিসাবেও পাঠিয়ে থাকেন। وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। বানু ইসরাঈলকে নানাভাবে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু এরা খুব বাঁকা জাতি ছিল, তারা কোনোভাবে মানছিল না। তখন তুর পাহাড়কে নাতাকনাল জাবালা ফাওকাহুম ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তুর পাহাড়কে তাদের মাথার উপর ছায়ার মতো আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। পুরা তুর পাহাড় কোথায় ছিল?
মাথার উপর তারা দেখতে পাচ্ছে যে পুরা তুর পাহাড় তাদের মাথার উপর, আর তুর পাহাড়ের ছায়া এর নিচে তারা ছিল। তাদেরকে বলা হচ্ছিল এক্ষুনি তাওরাত মানো, অন্যথায় পাহাড় তোমাদের উপর ধসিয়ে দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে। এভাবে আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন, কিন্তু মানুষ যখন চূড়ান্ত পর্যায়ে বিদ্রোহ হয়ে যায়, অস্বীকার করে, কুফরি করে, তখন মাঝে মধ্যে আল্লাহ তাআলা এই ধরনের তুর পাহাড়কে উপরে উঠিয়ে মানুষকে সাজদা করান। এটা সাম্প্রতিক কালেও আমরা দেখেছি। পর্দা করে না আল্লাহ তাআলা করোনা এনে এমনভাবে পর্দা করান আর শরীরের কোনো অংশই দেখা যায় না। হয়েছে কিনা? বারবার আল্লাহ তাআলা একই তার নীতিটা একভাবে দেখান। বনী ইসরাঈলকে সুন্দরভাবে মূসা আলাইহিস সালাম এভাবে আয়োজন করে অনেক বুঝিয়েছেন, কিন্তু তারা বারবার আপত্তি করছিল, অভিযোগ করেছিল, পাল্টা প্রশ্ন করেছিল, নবীকে কষ্ট দিচ্ছিল। আল্লাহ তাআলা তুর পাহাড়কে তাদের মাথার উপর উঠিয়ে বলেছেন এখন তুর পাহাড় পড়ে যাবে, এক্ষুনি তাওরাত মানো। তখন তারা মানতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি করোনার সময় কিভাবে মানুষ আল্লাহর হুকুম মানতে চাক বা না চাক, এভাবে বিশেষ করে মহিলারা তারা কিভাবে পর্দা করেছে, কীভাবে তারা তাদের শরীর ঢেকেছে। যদিও তারা সে পর্দার নিয়ত শরীরটা ঢাকে নাই, কিন্তু কীভাবে ঢাকাতে বাধ্য করতে হয় এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যদিও করোনা নিয়ে আরও অনেক আলোচনা আছে যে আল্লাহ তাআলা কী কী হিকমতে কী কী উদ্দেশ্যে এই ভাইরাসটি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই হচ্ছে বনী ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা ছায়াকে শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আবার কওম শুআয়বকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করতে চাইলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন হঠাৎ তাদের মাথার উপর একটি ছায়া আসলো। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিদ দুল্লাহ, ছায়াকে বলা হয় তাদের মাথার উপর ছায়া আসলো। তারা খুশি হলো, এখন ছায়া মাথার উপর মেঘ আসবে, এসেছে, বৃষ্টি আসবে। সবাই এই মেঘের নিচে যখন সমবেত হলো, একত্রিত হলো, হঠাৎ এই মেঘ থেকে এটা পানির মেঘ ছিল না, বরং অগ্নির মেঘ ছিল। সেখান থেকে অগ্নি দ্বারা তাদের সবাইকে গ্রাস করে ধ্বংস করে দেওয়া হলো। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অনেক বাহিনী, ছায়াটাও আল্লাহর এক বাহিনী। সে আল্লাহর আনুগত্যশীল, আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলা এই ছায়ার মাধ্যমে যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, ছায়ার মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করেন। ছায়াটি হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত। গরমের সময়, তারপর যখন খুব বেশি প্রখর রোদ ইত্যাদি অবস্থায় বাঁচার জন্য আল্লাহ তাআলা এই ছায়ার ব্যবস্থা করেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন। তিনি যখন মাদিয়ানে গেলেন ফিরআউনের অত্যাচার থেকে বাঁচার জন্য, মাদিয়ানে যখন গেলেন সেখানে গিয়ে দেখলেন দুই মহিলা দলে দলে মানুষ তাদের বকরি ইত্যাদিকে পানি দিচ্ছে, চড়াচ্ছে, কিন্তু দুই মহিলা তারা আলাদা একটু দূরে আছে। তিনি তাদেরকে বললেন তোমাদের কি হলো, মা খাতবুকুমা? তারা বললে এখানে অনেক শক্তিশালী পুরুষ, তাদের সাথে এভাবে ধাক্কাধাক্কি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারছি না। মূসা আলাইহিস সালাম তখন তাদের একরাম করলেন, সামাজিক কাজ করলেন। তিনি নিজ উদ্যোগে এই দুই মহিলার বকরিগুলোকে বা ছাগলগুলোকে তিনি পানি পান করালেন। সুবহানাল্লাহ। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল। আল্লাহ তাআলা বলেন তিনি তাদের পশুগুলোকে পানি পান করানোর পর তিনি ছায়ার নিচে গেলেন। কিসের নিচে? সুম্মা তাওয়াল্লা ইলা যিল। ছায়ার নিচে গিয়ে তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমি খুব অভাবে আছি, কষ্টে আছি, আপনি একটু আমার দিকে তাকান, একটু আমার উপর দয়া করুন। এই দুই মহিলার মধ্যে এক মহিলা কিছুক্ষণ পর আসলো। তারা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা। বাবাকে গিয়ে তারা কাহিনী বলল যে একজন ভালো লোক এভাবে আজকে আমাদের সাহায্য করেছে, এই জন্য আজকে আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি বাসায়। তখন তিনি খবর দিলেন যে তুমি যদি আমার বাসায় 10 বছর কাজ করো, 8 বছর কাজ করো আর 2 বছর বোনাস, 10 বছর যদি কাজ করো তাহলে আমি এই দুই মেয়ে থেকে কোনো এক মেয়ের সাথে আমি তোমার বিবাহ করিয়ে দিব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য মাদিয়ানে আসলেন। আল্লাহর নিকট যখন চাইলেন তখন আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন এবং কাজের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে ছায়ার অনেক কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। বনী ইসরাঈল যখন তারা ফিরআউনের পতনের পর যখন বনী ইসরাঈল তারা ওই পারে গেল, তাদের দেশ ছিল মিশর, এখন ওই পারে যাওয়ার পর এখন তাদের দেশ নেই, ঘর বাড়ি নেই। আল্লাহ তাআলা ফ্রি ছায়া তাদের মাথার উপর
এনে মেঘের মাধ্যমে তাদের ছায়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ঘরের দরকার নেই, বাড়ির দরকার নেই, তাঁবুর দরকার নেই। ওয়াযাল্লালনা আলাইহিমুল গামাম, আল্লাহ বলেন মেঘকে তাদের উপরে এনে এই মেঘ নামক যে ছায়া, ওই ছায়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের স্থায়ীভাবে রোদ থেকে বাঁচার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে দুনিয়ার সাময়িক এই দুনিয়াবি জিন্দেগির গরম থেকে বাঁচার জন্য ছায়া নামক, গরমের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ছায়া নামক নিয়ামতের মাধ্যমে। কিন্তু পুরা দুনিয়াবি জিন্দেগিতে যদি ছায়া নাও থাকে তাও জীবন চলবে, একটু কষ্ট হবে। মূল হচ্ছে হাসরের ময়দানে সেই সূর্যের প্রখর থেকে, সূর্যের রোদ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, ছায়ার ব্যবস্থা করতে পারি। সেই ব্যবস্থা করার জন্য এই দুনিয়াবি জিন্দেগিতে আমাদের কাজ করতে হবে। সেটা কি? সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন সূর্য একবারে মানুষের মাথার উপর 1 মাইল দূরত্বে চলে আসবে। হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মিলিন, 1 মাইল দূরত্বে কি চলে আসবে? বর্তমান বিজ্ঞানীরা বলে সূর্য পৃথিবী থেকে যতটুকু দূরে আছে, এর থেকে সামান্য দূরে গেলে গোটা পৃথিবী বরফ আইস হয়ে যাবে। আর যতটুকু দূরে আছে সেখান থেকে একটু কাছে আসলে পুরা পৃথিবী জলে পুরে ছাই হয়ে যাবে। এই লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে সামান্য কাছে আসলে পুরা পৃথিবী এত গরম হবে, মানে সূর্যের তাপ এত বেশি। এবং আল্লাহ তাআলা সূর্য এবং জমিনকে এমনভাবে ফিট করেছেন, একটু দূরে গেলে পুরা দুনিয়া ঠান্ডা একবারে আইস হয়ে যাবে, আর একটু কাছে আসলে পুরা দুনিয়া গরমে জ্বলে যাবে। সেই সূর্য পৃথিবীর একেবারে 1 মাইল দূরত্বে চলে আসবে। তখন মানুষ কতটুকু পেরেশান হবে, গরম থেকে বাঁচার জন্য মানুষ কতটুকু পেরেশান হবে। সেই অবস্থায় আল্লাহ তাআলা মাত্র 7 দল মানুষকে আরশের ছায়ার নিচে তাদের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ওই দুনিয়ার যদি আপনি ঘরের ছায়া না পান, তাঁবুর ছায়া না পান, গাছের ছায়া না পান, একটু কষ্ট হতে পারে, কিন্তু এই কষ্টে জীবন কেটে যায়। হাসরের ময়দানে যদি ছায়ার ব্যবস্থা না হয়, ওই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবেই না, একটাই ছায়া। দুনিয়াতে আপনি গাছের ছায়া পান নাই তো কোনো একটা দেয়ালের পিছনে গিয়ে আপনি দাঁড়াতে পারেন। কোনো একটা অফিসে আপনি গেলেন, গরম থেকে বাঁচার জন্য একটু এসি পাবেন, একটু ঠান্ডা পাবেন, সেখান থেকে বের করে দিল একটা মসজিদ পেতে পারেন। মসজিদ পান না একটা রুম পেতে পারেন। রুম পান না কোনো একটা গাড়িতে বসে দুপুরের সময় গরম অবশ্যই যখন আপনার থাকে, কিছুটা হলেও আপনি এসির বাতাস বা একটু ছায়া থাকতে পারে দুনিয়াতে। কিন্তু আখিরাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 7 দল মানুষকে আল্লাহ তাআলা সেই ছায়ার ব্যবস্থা করে দিবেন। ইমামুন আদিল, প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম। ইমামদের উদ্দেশ্য শুধু মসজিদের ইমাম নয়, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, পরিবারের ইমাম, কোম্পানির ইমাম, প্রতিষ্ঠানের ইমাম, সংগঠনের ইমাম, সংস্থার ইমাম। যে যে কয়েকজনের উপর দায়িত্ব পেয়েছে, তাদের ইমামতি করেছে, তাদের পরিচালনা করেছে, নেতৃত্ব পেয়েছে, কর্তৃত্ব পেয়েছে, তার অধীনস্থ যারা আছে তাদের উপর যদি সে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার করে, ব্যবহার করে, আরশের ছায়ার নিচে সে জায়গা পাবে। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে একটা রাষ্ট্রের যিনি ইমাম হন, কারণ তার অধীনে মানুষ বেশি থাকে। তারপর সমাজের বিভিন্ন অংশে, বিভিন্ন স্থানে এক একজন এক এক ধরনের ইমাম। মন্ত্রী অনেক বড় ইমাম, এমপি আর একটু ছোটো ইমাম, চেয়ারম্যান আরও ছোটো ইমাম, মেম্বার আরও ছোটো ইমাম। এভাবে যার যতটুকু দায়িত্ব, আপনি একজন বাবা হিসাবে আপনি ঘরের একজন ইমাম, স্বামী হিসাবে আপনি একজন ইমাম। ইমাম মানে নেতা, সর্দার। আপনার কথায় আপনার ঘর চলে, আপনার কথায় আপনার এই দোকানটা চলে, আপনার কথায় আপনার এই ব্যবসাটা চলে, আপনার কথায় আপনার এই কোম্পানি চলে। আপনি এখানের ইমাম, আপনার এখানে 5 জনে কাজ করে, সবার সাথে আপনি কি এক সমান ব্যবহার করেন না আপনি একটু বেশ কম করেন? সেই হিসাবে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবেন না পাবেন না সেই বিচার করা হবে। ইমামুন আদিল। 2 নম্বর হচ্ছে আরশের ছায়ার নিচে স্থান পাবে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই যুবক যে তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে।
এখানে আমরা যারা আছি সবাই কি যুবক। হ্যাঁ, কেউ যৌবনের শুরুতে, কেউ যৌবনের শেষে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যৌবনকালটা যখন আপনার কোম্পানি হাতছানি দিয়ে আহ্বান করছে, ফেসবুকে হাতছানি দিয়ে আহ্বান করছে, ইউটিউব আপনার হাতছানি দিয়ে আহ্বান করছে, বন্ধুবান্ধবরা হাতছানি দিয়ে আহ্বান করছে, চায়ের দোকানে বন্ধুবান্ধবরা আছে, এমন সময় যখন হাইয়া আলাস সালার ধ্বনি আসে, একজন বৃদ্ধ তো আসবে, কারণ তার অন্য কোনো জায়গা নেই যাওয়ার, আর আপনার আরও 10-20টা জায়গা আছে। একজন যুবক সব জায়গাগুলো রেখে যখন মসজিদে চলে আসে, আল্লাহ খুশি হয়ে আরশে ছায়ায় স্থান দিয়ে দেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরেক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার কলবটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, একবারে মসজিদ থেকে বের হলে আবার কখন মসজিদে আসবে সেই চিন্তাই থাকে। ফজর থেকে মসজিদ থেকে বের হলে যোহরে কখন আসবো, যোহরে বের হলে আসরে কখন আসবো, সবসময় মসজিদের সাথে যার কলব মুআল্লাকুন লেগে থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরশের ছায়ার নিচে ওই দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জায়গা করে দিবেন যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবেসেছে। সুবহানাল্লাহ। একত্রিত হয় আল্লাহর জন্য, আবার আলাদা হয় আল্লাহর জন্য। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, 10 রিয়াল করে দেওয়া হবে, খাবার দেওয়া হবে। আমরা একত্রিত হয়েছি এই জন্য তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য। যখন দুইজন পরস্পর ভালোবাসে, আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিয়ে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এসেছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ সেই লোকেরা কোথায় যারা আমি আল্লাহর জন্য পরস্পর ভালোবেসেছে, আমি তাদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিব, যেদিন আমার ছায়া ছাড়া, আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 দল যাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দেয়া হবে, এর মধ্যে আরেক ব্যক্তি হচ্ছে একজন তরুণী সুন্দরী নারী, টাকা পয়সার অধিকারী, বংশীয়ভাবে সম্ভ্রান্ত। এমন একটি নারী তাকে অশ্লীলতার দিকে আহ্বান করলো, কিন্তু সে বলল, না না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে সে অশ্লীলতার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তার স্থান করে দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 দলের আরেক দল মানুষ হচ্ছে এক ব্যক্তি গোপনভাবে আল্লাহর পথে খরচ করে, সাদকা করে, এমনকি ডান হাত দিয়ে সাদকা করলে বাম হাতেও জানে না। অর্থাৎ একটি কথার কথা, এত গোপনে সে সাদকা করে যে ডান হাত দিয়ে দিলে বাম হাতে জানে না, বাম হাত দিয়ে দিলে ডান হাতে জানে না, অর্থাৎ কাছের লোকরাও জানে না। এভাবে সে দুনো হাতে আল্লাহর পথে দিয়ে খ্যাতি অর্জন করার জন্য নয়, নাম করার জন্য নয়, ফেসবুকে আপনার আমি ত্রাণ দিচ্ছি, আমি টাকা পয়সা দিচ্ছি, এভাবে তার নাম আসার জন্য নয়, বরং আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করবে, আর সে নিশ্চয় আল্লাহ তাআলা তাকে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। মান নাফাসা আন গরিমিহি আও মাহা আনহু কানা ফি যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ নিল, দান নিল, দিতে পারছে না, আপনি দেখছেন সে আসলে দিতে পারছে না, আপনি মাফ করে দিলেন বা তাকে একটু সময় দিলেন, এই যে তার পেরেশানি আপনি একটু কম করলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার পেরেশানি কমিয়ে আপনাকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনের ভয়াল পরিস্থিতি, উত্তপ্ত ময়দানে যখন সূর্য মাথার উপর চলে আসবে, তখন মানুষ আল্লাহর পথে যারা সাদাকা করত, এই সাদাকাটি তার ছায়া হবে। যার সাদাকা যত বেশি, তার ছায়াটাও তত শক্তিশালী হবে, সূর্যের তাপ থেকে সে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। 7 দলের আরেক দল মানুষ হচ্ছে যারা নির্জনে একা একই আল্লাহর কথা স্মরণ করে, তার 2 চোখ থেকে অশ্রু বের হয়। সুবহানাল্লাহ। মানুষকে দেখানোর জন্য একা একই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর ভয়ে যখন সে কান্না করে, আল্লাহ তাআলা খুশি হয়ে এই বান্দাকেও কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন।
প্রিয় ভাইরা, এভাবে ছায়া হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য করে দিবেন, এবং এই ছায়া জান্নাতেও রয়েছে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানের খাবারও স্থায়ী, সেখানের ছায়াও স্থায়ী। সুবহানাল্লাহ। উকুলুহা দাইমুন, সেখানের খাবার স্থায়ী, ওয়া যিল্লুহা, ওখানের ছায়াটাও স্থায়ী। সুবহানাল্লাহ। স্থায়ী মানে কি? আপনি খুব গরমের সময় ছায়ার কোনো ব্যবস্থা নেই, গাড়িতে আছেন, হঠাৎ একটি টানেলের নিকট নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, তখন একটু ছায়া লাগে না? আপনি চান এই টানেলটা আরেকটু কী হোক, দীর্ঘায়ু হোক, আরেকটু স্থায়ী হোক। যত ছায়া একটু লম্বা হবে তত বেশি আরামদায়ক হবে, আমার জন্য ভালো হবে। ছায়া মানুষের প্রিয় জিনিস। জান্নাতের ছায়াটি অস্থায়ী নয়, জান্নাতের জিন্দেগিটা যেমন স্থায়ী, নিয়ামতগুলো যেমন স্থায়ী, আল্লাহ বলেন দাইমুন, সেখানের ছায়াটাও হবে স্থায়ী। সুবহানাল্লাহ। যিল্লান যালিল, আল্লাহ বলেন ছায়ার মতো ছায়া, ভালো করে ছায়ার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা জান্নাতে করে দেব। সুবহানাল্লাহ। অনেক দীর্ঘ ছায়া হবে জান্নাতে। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিনি ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ। আল্লাহ বলেন ডানপন্থী যারা জান্নাতি তাদের জন্য যিল্লিম মামদুদ, অনেক দীর্ঘ ছায়া হবে তাদের জন্য, অনেক লম্বা ছায়া তাদের জন্য হবে। এই ছায়া কত লম্বা? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন, শুধু একটু বোঝানোর জন্য। জান্নাতের সব কিছু তো আমরা বুঝতেই পারবো না, কারণ সেখানে এমন কিছু আছে যা কোনো চোখ দেখে নাই, মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ এটা কোনোদিন কল্পনাও করে নাই। কিছুটা বোঝানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নিয়ে আলোচনা করতেন, কিন্তু প্রকৃত অবস্থায় জান্নাতে না যাওয়া পর্যন্ত বোঝার সাধ্য মানুষের এই ব্রেইনের নাই। ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতে একটি গাছ আছে, এরকম বহু গাছ আছে, এর মধ্যে একটি গাছ আছে যে গাছের ছায়া এর নিচে একজন খুব দ্রুতগামী বাহনের উপর এক ব্যক্তি উঠে যদি এটার নিচ অতিক্রম করার চেষ্টা করে, 100 বছরেও দ্রুতগামী এই বাহন দিয়েও এর ছায়া অতিক্রম করতে পারবে না। দুনিয়ার গাছের ছায়া অতিক্রম করতে কয়েক সেকেন্ড লাগে, বেশ থেকে বেশ অনেক বড় বাগান হলে কয়েক মিনিট। যদি খুব দ্রুতগামী কোনো ল্যান্ড ক্রুজার হয়, হেলিকপ্টার হয়, প্লেন হয়, কতক্ষণ লাগবে? জান্নাতে আল্লাহ তাআলা দ্রুতগামী এরকম বাহন দিবেন, 100 বছরেও কোনো সোয়ারির উপর সে বসে এই গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং জান্নাতের ছায়া অতি কাছে হবে। ছায়া যত দূরে হয় তত গরম শরীরে লাগার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য জান্নাতে এমন নেয়ামত, সেখানে তাদেরকে অতি ঠান্ডাও স্পর্শ করবে না, আবার অতি গরম স্পর্শ করবে না, ছায়াটি তাদের একবারে কাছে হবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা। জান্নাতীরা জান্নাতে কোনোদিন সূর্যের রোদ তারা দেখবে না। জামহারিরা আবার ঠান্ডা আইসে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এই সামনে আসছে 2-3 মাস পর বেশি ঠান্ডা, আবার 2-3 মাস আগে ছিল বেশি গরম, বেশি গরমও সমস্যা, আবার বেশি ঠান্ডাও সমস্যা। জান্নাতে বেশি গরমও নেই, বেশি ঠান্ডাও নেই, মৌসুম প্রতিকূলে নয়, বরং মৌসুম সবসময় অনুকূলে থাকবে। সুবহানাল্লাহ। এবং সেই ছায়া জান্নাতীরা একে একে ভোগ করবে না, স্ত্রীদের সাথে, বন্ধুবান্ধবের সাথে, মন যা চায়, যাদের সাথে চায় তাদের সাথে জান্নাতের ছায়ায় বসে বসে বিভিন্ন আসনে টেক লাগিয়ে হেলান দিয়ে দিয়ে জান্নাতীরা তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। এই গেল জান্নাতীদের ছায়া।
জাহান্নামীদেরও ছায়া আছে। জাহান্নামীদের কি আছে? ছায়া জাহান্নামীদেরও আছে, কিন্তু দুই ছায়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম। আল্লাহ বলেন বামপন্থী জাহান্নামী যারা, তাদের জন্য গরম পানির ব্যবস্থা, গরম বাতাসের ব্যবস্থা, ওয়া যিল্লিন এবং ছায়া হবে মিন ইয়াহমুম আগুনের ধোঁয়ার, নাউযুবিল্লাহ, আগুনের যে ধোঁয়া, ওই ধোঁয়ার ছায়ার ব্যবস্থা হবে লা বারিদিন ওয়ালা কারিম, যেটা তাদেরকে না ঠান্ডা দিবে না কোনো আরাম দিবে, লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এই ছায়া নিবিড়ও হবে না এবং অগ্নির উত্তাপ থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আমরা যে অতি গরম বা অতি ঠান্ডা আমরা অনুভব করি, এটা হচ্ছে জাহান্নামের শ্বাস। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করলো, হে আল্লাহ, আকালা বাদি বাদা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আপনি যখন পাতিল কোনো কিছু রান্না হয় ঢাকনা বন্ধ করে ফেলেন, ভিতরে সিদ্ধ হতে হতে এভাবে জাহান্নাম গরম হতে 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 একবারে নিজে শেষ করে ফেলছে। তো সে বলল, হে আল্লাহ, একটু ঢাকনাটা যদি খুলতেন আমি একটু শ্বাস ফেলতাম। ফাআদিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে আল্লাহ তাআলা দুটি শ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরা বছরে যেদিন সবচেয়ে বেশি ঠান্ডা, এই ঠান্ডার দিনটা হচ্ছে জাহান্নামের শ্বাস ফেলার একদিন। আর পুরা বছরে যে দিনটা হয় সবচেয়ে গরমের, সেটা হচ্ছে জাহান্নামের শ্বাস ফেলার আরেক দিন। তাহলে জাহান্নামের শ্বাসটা যদি এত ঠান্ডা বা এত গরম হয়, তাহলে তার ছায়াটা কত গরম। আর ছায়াটা যদি এত গরম হয়, এই ছায়ার যে ধোঁয়ার কারণে এই ছায়াটা এবং ধোঁয়াটা এত গরম, তাহলে ওই মূল জাহান্নামের আগুনটা কত গরম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। প্রিয় ভাইরা, আজকে শুধু আল্লাহর একটি সৃষ্টি, আল্লাহর একটি নিয়ামত নিয়ে আলোচনা করলাম, যে নিয়ামতটি দুনিয়াতে পাওয়ার জন্য আমরা বুঝি এই ছায়াটা কত বড় নিয়ামত। দুনিয়াতে যদি সারা জীবন আমি ছায়া নাও পাই, আমি সর্বহারা হব না, আমি একবার বদনসিব হব না। এছাড়া আরও অনেক নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন যেন আমি ছায়া নামক নিয়ামত থেকে বঞ্চিত না হই, জান্নাতের ছায়া থেকে যেন আমি বঞ্চিত না হই। এই জন্য আমাদের মেহনত করা, ওই 7 দলের এক দল কীভাবে হওয়া যায়, এবং জান্নাতি যারা জান্নাতি গিয়ে বিভিন্ন ধরনের খাবার পাবে, পানীয় পাবে, হুরুল গিলমান পাবে এবং ছায়া পাবে এবং আনন্দ খুশি করবে, সেই জান্নাতীদের মধ্যে নিজেদেরকে কীভাবে গড়া যায়, কোরআনের এই সকল আলোচনা করে করে, কোরআনে আল্লাহ তাআলা যে সকল নিয়ামতের কথা বলেছেন, এই সকল ধারণা দিয়ে দিয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং জান্নাতে কীভাবে এই সকল নিয়ামত পাওয়া যায়, এজন্য মেহনত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনকে ভালো করে পড়ার, কোরআনকে ভালো করে বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যেন নিজেদের জীবন গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমাদের কঠিন বিষয়গুলোকে আল্লাহ সহজ করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় অফুরান, দয়ালু মেহেরবান, করুণায় অফুরান।